আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সব দেশ চাইলেও কেন বিশাল আকারের জাহাজ তৈরি করতে পারে না? কারণ একটি বিশাল জাহাজ বানানো মানে শুধু প্রচুর স্টিল কিনে জোড়া লাগানো নয়, এটি এমন একটি প্রকৌশলগত চ্যালেঞ্জ যেখানে সামান্য ভুলও কোটি কোটি ডলারের ক্ষতি করতে পারে। একটি বিশাল জাহাজের নির্মাণ শুরু হয় হাজার হাজার টন ওজনের বিশাল স্টিলের কাঠামো দিয়ে। অসংখ্য বিশাল অংশ একে অপরের সঙ্গে নিখুঁতভাবে জোড়া লাগানো হয়। হাজার হাজার দক্ষ কর্মী ও প্রকৌশলী দিনের পর দিন কাজ করে এই বিশাল স্টিলের কাঠামোকে ধীরে ধীরে একটি জাহাজের আকৃতিতে দেন। কিন্তু শুধু ঝালাই করলে কাজ শেষ নয়, প্রতিটি গুরুত্বপূর্ণ জয়েন্ট অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয়। কোথাও সামান্য ত্রুটি বা দুর্বলতা ধরা পড়লে সেই অংশ আবার খুলে নতুন করে কাজ করতে হয়, কারণ সমুদ্রে 1000 টন ওজনের একটি জাহাজকে প্রচন্ড ঢেউ, বাতাস, কঠিন পরিবেশের মধ্যেও নিরাপদে টিকে থাকতে হবে। এরপর আসে জাহাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, ইঞ্জিন। একটি বড় জাহাজের ইঞ্জিন নিজেই বিশাল এক যন্ত্র। এর ওজন কয়েকশো টন পর্যন্ত হতে পারে। এত ভারী ইঞ্জিনকে জাহাজের ভেতরে স্থাপন করার পর সেটিকে প্রপেলার সফট সিস্টেমের মধ্যে অত্যন্ত নিখুঁতভাবে সংযুক্ত করতে হয়। সামান্য ভুল হলেও পরবর্তীতে বড় ধরনের যান্ত্রিক সমস্যা তৈরি হতে পারে। তবে পুরো নির্মাণ প্রক্রিয়া সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসে জাহাজটি প্রথমবার পানিতে নামানোর সময়। হাজার হাজার টন ওজনের বিশাল কাঠামো যখন ধীরে ধীরে পানির দিকে এগিয়ে যায়, তখন প্রকৌশলীদের প্রতিটি হিসাব একসঙ্গে কাজ করতে জাহাজের ভারসাম্য, পানিতে প্রবেশের কোণ এবং কাঠামোর উপর চাপ সবকিছু অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়। কারণ এই পর্যায়ে বড় কোনো ভুল হলে ক্ষতি হতে পারে অকল্পনীয়। আর এত বিশাল একটি প্রকল্প সফল করতে শুধু কয়েকজন প্রকৌশলী যথেষ্ট নয়, এর পেছনে কাজ করেন বিপুল সংখ্যক ডিজাইনার, ইঞ্জিনিয়ার, ওয়েল্ডার, টেকনিশিয়ান এবং অন্যান্য দক্ষ কর্মী। অর্থাৎ একটি বিশাল জাহাজ আসলে শুধু স্টিল আর ইঞ্জিন দিয়ে তৈরি হয় না, এর পেছনে থাকে বছরের পর বছর গবেষণা, অসংখ্য মানুষের দক্ষতা এবং অবিশ্বাস্য মাত্রার প্রকৌশল।